এক্সপো থেকে বেরোনোর পরে আমরা চললাম লাঞ্চ করতে। আর লাঞ্চ করতে যাওয়ার পরে আমরা দেখলাম বর্দোয়ালি স্কুলে যে সরস্বতী মূর্তিটা ছিল এটার মেলাটা এখনও আছে, আর মার মূর্তিটাও বিসর্জন দেওয়া হয়নি। তারপর উত্তরণ আমাকে নিয়ে গেল মমস কিচেনে, খুব ভালো একটা লাঞ্চ করালো। আমরা দুজনই ফার্স্ট টাইম এখানে গিয়েছিলাম, আর গিয়ে আমরা মেনু দেখছিলাম যে কী কী অ্যাভেলেবেল অপশান রয়েছে। রেস্টুরেন্ট থেকে একদম সায়েন্স সিটির ভিউটা পুরো দেখা যাচ্ছে। তো আমরা অর্ডার দিয়ে কিছুক্ষণ ওয়েট করছিলাম। আর আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস, বাটার চিকেন, আর দিয়েছিলাম নান বা কিছু তন্দুরি রুটি। বাট ওদের কাছে কোনো অপশান অ্যাভেলেবেল না থাকায় আমাদের জিরা রাইস অর্ডার করতে হলো। বেসিক্যালি দুপুরের টাইমে গিয়েছিলাম, তো ভিড় অনেকটাই কম ছিল। বাট খাবারের কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে, ভালোই ছিল। মিক্সড যে ভেজ ফ্রাইড রাইসটা ছিল এটার মধ্যে অনেকগুলো ভেজিস ছিল, কর্নস অ্যান্ড অল সব ছিল। খাবারের কোয়ালিটিও ভালো ছিল, জাস্ট চিকেনটা একটু টেন্ডার হলেও হতে পারতো। তারপরে আমরা লাঞ্চ করে আমরা মেলাটাতে গিয়েছিলাম। মার মূর্তিটা দেখো এখনও বিসর্জন হয়নি। এটা আগরতলার সব থেকে বড় সরস্বতী প্রতিমা বলতে পারো। যেহেতু সরস্বতী পূজায় বের হয়নি, তাই উত্তরণ বললো চল তোকে মেলাটা একটু ঘুরিয়ে আনি, আর সাথে একটু লাঞ্চও করিয়ে আনি। তো মেলাতে গিয়ে তো খুবই নস্টালজিক ফিল হচ্ছিল। ছোটোবেলায় আমরাও এই নাগের দোলাতে দুলতাম, তারপর এই যে ছোটো ছোটো এখানে জিনিসগুলো ছিল এগুলো দেখলাম। অ্যাকচুয়ালি আমাদের চাইল্ডহুডের মেমোরিগুলো মনে পড়ছিল। আর অ্যাকচুয়ালি ওই টাইমটাই কিন্তু বেস্ট ছিল। দেখো বাচ্চারা কি সুন্দর করে মনে প্রাণে, মানে কোনো টেনশন ছাড়া খেলা করছে। সবাই ফেসটা দিয়ে চায়, অ্যান্ড আমি মনে করি যে ওই ফেসটাই আমাদের লাইফের বেস্ট ফেস থাকে। কোনো টেনশন থাকে না, একদম তুমি তোমার খুব ভালো করে করতে পারো। আর বড়দের জন্য তো এটাগুলো ছিলই। আর এখানে অনেকগুলো স্টল বসেছিল। আর এটা আমরা সবাই জানি যে বর্দোয়ালি স্কুলে মেলাটা হয় সরস্বতী পূজার সময়। সরস্বতী পূজার 2-3 দিন পরে আমরা গিয়েছিলাম, আরও 3-4 দিনের মতো বোধহয় মেলাটা ছিল। আর দেখো মেলাটার মধ্যে বাইরের দিকে অনেকগুলো স্টল বসেছিল, অনেকগুলো খাবারের দোকানও ছিল। তো মোমো থেকে শুরু করে এগ রোল, তন্দুরি, অনেকগুলো স্টল ছিল এখানে। তো এই মেলাটা বেসিক্যালি আমরা গিয়েছিলাম বিকালের দিকে, মানে ওই তো 5টার দিকে। আর মেলাটাতে ঢুকতেই এই সাইডে স্টলগুলো পড়ে, বিভিন্ন খাবার দোকান ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা যখন গিয়েছিলাম তখন ভিড় অনেকটাই কম ছিল, সন্ধ্যার দিকে আস্তে আস্তে ভিড় হবে হয়তো বা। আর সরস্বতী পুজোর দিন তো অবশ্যই ভিড় ছিল। সরস্বতী পুজোর পরেও আই থিঙ্ক 4-5 দিন আরও মেলাটা থাকে। বাস মেলাটা খুব ভালোভাবে ঘুরলাম, আর আজকের দিনটাও খুব ভালোভাবেই কাটলো। তারপর সানসেট দেখতে দেখতে মানে এনজয় করতে করতে চললাম বাড়ির দিকে। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।